ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। আপনারা দেখছেন ক্রিয়েটিভ বঙ্গ। আপনাদের সাথে আছে আমি রুবেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল দিতে হয়। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কীভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিলটি আমরা দেব। এর জন্য সরাসরি আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ করব বিকাশ অ্যাপ লিখে। আমার মনে হয় সবার কাছে বিকাশ অ্যাপটি রয়েছে। আপনারা সরাসরি বিকাশ অ্যাপের ভেতরে চলে যাবেন। আমি আমার বিকাশ অ্যাপের ভেতরে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এখানে আপনারা আপনাদের পিন কোডটি দিয়ে বিকাশ অ্যাপের ভেতরে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনারা পে বিলে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ লিখা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের অনেকেরই একটি কনফিউশন কাজ করে যে আমরা এখানে পল্লী বিদ্যুৎ বিল প্রিপেইড সিলেক্ট করব না পোস্টপেইড সিলেক্ট করব। যদি আপনার মিটারটি ডিজিটাল মিটার হয়ে থাকে, অর্থাৎ আপনার মিটারের একটি কার্ড থাকে, তাহলে আপনি প্রিপেইড অপশনটি সিলেক্ট করবেন। আর যদি বিদ্যুৎ অফিসের লোক আপনার বাড়িতে এসে বিলের কাগজটি দিয়ে যায়, তাহলে আপনারা পোস্টপেইড অপশনটি সিলেক্ট করবেন। আমার বাড়িতে যেহেতু কাগজটি তারা দিয়েছে, সেই জন্য আমি পোস্টপেইড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনার মিটারের নাম্বারটি চাইবে। আপনারা দেখতে পাচ্ছেন SMS অ্যাকাউন্ট নাম্বার দিন। এখানে আপনার SMS অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। অনেকে হয়তো বা জানেন না যে আপনার বিলের কাগজে SMS অ্যাকাউন্ট নাম্বার কোনটি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমার বিলের কাগজ। আপনারা যদি কাগজটি একটু জুম করেন, জুম করলে দেখতে পারবেন এখানে দুটি নাম্বার দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন SMS বিল নং। SMS বিল নংয়ের নিচেই আপনারা আরেকটি অপশন দেখতে পারবেন, SMS হিসাব নং। আপনারা দেখতে পাচ্ছেন SMS হিসাব নং। এই নাম্বারটি আপনারা ওখানে বসিয়ে দিবেন। আমি নাম্বারটি ওখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার তারপর আপনারা এখানে যে মাসের বিলটি দিতে চাচ্ছেন উপরে সেই মাসটি সিলেক্ট করবেন। আমি এখন জানুয়ারি 2022 এ মাসের বিলটি দিব, তাই এই মাসটি সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন পে বিল করতে এগিয়ে যান, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার টোটাল বিল এসেছে 123 টাকা। এটি আপনারা পেইড করতে পারবেন। আমি পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। উপরে আপনাদের বিল অ্যাকাউন্ট নাম্বার দেখাবে আর নিচে বিলের পরিমাণ। আর আপনারা দেখতে পাচ্ছেন যে চার্জ 00 টাকা। এখন যদি আমি আমার পিন নাম্বারটি দিয়ে দেই বিকাশের, দিয়ে দেওয়ার পর আমি ক্লিক করি। এখানে ক্লিক করার পর এখানে যদি ট্যাপ করে ধরে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বিলটি সফলভাবে সাবমিট হয়ে গিয়েছে। বিলটি দেওয়ার পর অনেক সময় বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতির কারণে আপনি যে মাসের বিলটি দিয়েছেন সেটি আবার পরের মাসের বিলে অ্যাড হয়ে যায়। সেই ঝামেলা থেকে আপনি মুক্ত হওয়ার জন্য আপনি পে বিলে ক্লিক করবেন। আপনার উপরে দেখতে পাচ্ছেন রিসিট অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে বিলটি দিয়েছেন সেটির রিসিট অর্থাৎ সফট কপি কিন্তু এর জায়গায় রয়েছে। আপনি এখান থেকে ডাউনলোড করে চাইলে তাদেরকে দেখাতে পারবেন। আমি যদি এখানে ডাউনলোডে ক্লিক করি, ক্লিক করার পর আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম। এখানে আবার ডাউনলোডে ক্লিক করি। আমার পল্লী বিদ্যুতের যে বিলটি আমি দিয়েছি তার কিন্তু একটি সফট কপি আমি ডাউনলোড করে রেখেছি, যে এখন আমি কিন্তু সকল ধরনের ঝামেলা থেকে মুক্ত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কত টাকা বিল দিয়েছি, কত তারিখে বিল দিয়েছি, সব কিছু এখানে রয়েছে। এভাবে চাইলে আপনি আপনার পল্লী বিদ্যুতের বিল ঘরে বসে দিতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।